أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে বলা হবে সূরা কাহফের 39 আয়াত থেকে নিয়ে 47 আয়াত পর্যন্ত। সূরা কাহফ 39 থেকে 47 আয়াত পর্যন্ত বলা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله لا قوة إلا بالله إن ترني أنا أقل منك مالا وولدا فعسى ربي أن يؤتيني خيرا من جنتك ويرسل عليها حسبانا من السماء فتصبح صعيدا زلقا أو يصبح ماؤها غورا فلن تستطيع له طلبا وأحيط بثمره فأصبح يقلب كفيه على ما أنفق فيها وهي خاوية على عروشها ويقول يا ليتني لم أشرك بربي أحدا ولم تكن له فئة ينصرونه من دون الله وما كان منتصرا هنالك الولاية لله الحق هو خير ثوابا وخير عقبا وضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا ويوم نصير الجبال وترى الأرض بارزة وحشرناهم فلم نغادر منهم أحدا صدق الله العظيم। এখানে বলা হচ্ছে, গতদিন বলা হচ্ছিল দুইজন ব্যক্তির উদাহরণ বা ঘটনা বলা হচ্ছিল যে দুই বন্ধু, তাদের মধ্যে একজন হলো ধনী আর একজন দরিদ্র, একজন বড়লোক একজন হলো গরিব। তো তাদের ঘটনা চলছিল। তো যেই ব্যক্তি ধনাঢ্য, আল্লাহ তাআলা যাকে ধনী বানিয়েছিলেন, সে কি বলল যে তার অনেক বিষয়াদি ছিল। সে অহংকার করে বলছিল যে আমার বাগান কখনো ধ্বংস হবে না, আমার এই আছে সেই আছে, ধন সম্পদ আছে, এবং সে কিয়ামতেও বিশ্বাসী ছিল না। এবং সে আরও বলতো যদি কিয়ামতে আমাকে উঠতেই হয়, যদি আল্লাহ আমাকে আবার পুনর্জীবিত করেন, তাহলে সেখানে আমি দুনিয়ায় যে সম্পদ পেয়েছি এর থেকেও বেশি পাবো, এই কথা সে বলতো। আর দ্বিতীয়জন কি বলতো যে আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি না। হ্যাঁ, এরপরে বলা হচ্ছে ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মা শা আল্লাহ। দ্বিতীয়জন সে